জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের ধাম একমাত্র আমাদের সেই পরম ধামে প্রকাশ ঘটায় বা সেই পরম দিব্য ধামে প্রবেশ করার বা সেই ভগবত প্রাপ্তি করার পথ। যদ্যপি আমরা সেই ভগবানের পথ থেকে বিমুখ হয়ে চলেছি অনন্ত সময় ধরে, অনন্ত কাল ধরে। এখন সময়ে করুণাতে আমরা ভগবানের কথা শুনতে পাচ্ছি, এর মানে ভগবানের অহৈতুকী করুণা আমাদের উপর বর্ষিত হচ্ছে এবং ভগবানের নাম যদি কেউ একবার শোনেন অথবা উচ্চারণ করেন, তার আর যা পারে হোক নরক গতি হয় না এবং নিচু গতি প্রাপ্ত হয় না, তাকে আবার ভজনের সুযোগ দেওয়া হয় এবং ভজন অনুকূল পরিবেশে তার মানব জন্মই প্রদান করা হয়, যাতে করে তিনি ভজন সম্পূর্ণ করে ভগবত পদ প্রাপ্তি করতে পারে। আমরা মায়াধীন জীব, আমরা মায়াই ভালোবাসি, আমরা ভগবানকে প্রাপ্তি করতে চাই না। চলুন আজকে আমরা বিশ্বরূপ দর্শন যোগে ভগবানের মুখেই শুনব সেই বিশ্বরূপ দর্শনের আগের অমৃতময়ী বাণী। চলুন আমরা কথা না বাড়িয়ে প্রথমেই পঞ্চমতম শ্লোক ভগবানের মুখে শুনে নিই। ভগবান পঞ্চমতম শ্লোকে বলছেন অর্জুনকে যে শ্রী ভগবান বাচ পশ্যামে পার্থরূপাণি শতো সোহাথ সহস্রশা নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। ভগবান বললেন যে হে পার্থ, আমি তোমার উপর প্রসন্ন হই, অর্থাৎ ভগবান প্রসন্ন হই তো বলছেন এটি যে আমি তোমায় সেই আমার নানা আকৃতি, নানা বর্ণ সহিত সেই দিব্য এবং অকৃত্রিম রূপের দর্শন করাতে চলেছি। তুমি অত্যন্ত মনোযোগ সহকারে সেই রূপের দর্শন করো। এই পর্যন্ত ভগবানের নরম সুর, কিন্তু তিনি যখন আস্তে আস্তে আমরা দেখতে পারবো, তিনি যখন তার দিব্য রূপ দেখাচ্ছেন, তখন কিন্তু তিনি যেমন তার একটি স্বরূপ কাল, তিনি কালের মতো বাক্য প্রয়োগ করছেন। তিনি সৃষ্টিকারীর মতো সবার শ্রেষ্ঠতা, শ্রেষ্ঠ সেই সর্বশ্রেষ্ঠ ভগবান, সেই সর্বশ্রেষ্ঠ পুরুষ, তার মতো করে বাক্য প্রয়োগ করছেন। আবার তিনি পরম স্নেহের বাক্য প্রয়োগ করছেন। তাই তিনি সমস্ত রূপগুলির দ্বারা, তিনি অনন্ত বাক্যের দ্বারা তার সেই অনন্ত রূপের বোধও করাচ্ছেন অর্জুনকে। এবার বিষয় হচ্ছে ভগবানের সেই অনন্ত রূপ দেখে আমরা কতটা ভগবানকে বুঝতে পারবো। আমরা কিন্তু বুঝতে পারি না। কেন পারি না? তাহলে যদি বুঝতে পারতাম তাহলে এতদিন আমরা মায়াতে ঘুরতাম না, আমরা ভগবত পদ প্রাপ্তি করেই ফেলতাম। আর যদি এখন বুঝছি তাহলে আমাদের দুঃখ যন্ত্রণা থাকার কথা নয়। আর যদি দেখাশোনার পরেও দুঃখ যন্ত্রণায় থাকি, তার মানে আমরা বুঝি নাই। বিষয় হচ্ছে এটাই আমাদের বোধ হয় না, কারণ যতক্ষণ না ভগবত করুণায়, সাধু করুণায়, গুরু করুণায় সেই আজ্ঞা না মেনে আমরা ভগবানের পথে চলি, তার সেই আচরণগুলিকে মান্যতা দিয়ে আমাদের জীবন পরিচালনা করি, ততক্ষণ কিন্তু আমরা সেই পরম পদের অস্তিত্ব বুঝতে পারবো না, সেই পরম পদের অবলম্বন আমরা করতে পারবো না। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তী শ্লোকে আবার পরের দিন আলোচনা করব। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।